আসসালামু আলাইকুম, আমি আকসার আহমেদ, অপটোমেট্রিস্ট, আকসার্স অপটোমেট্রিস্ট আই কেয়ার। আজ আমরা কথা বলবো ক্যালাজিয়ন। ক্যালাজিয়ন একটা রোগ, যেটা বাংলাতে অনেকে বলে অঞ্জলি, এলেঙ্গা, এলনা, এই ধরনের নামে অনেকে সম্বোধন করে থাকি, যা আমাদের চোখের পাতার উপরে বা নিচের পাতার যে কোনো একটা পাতার মধ্যে সামান্য গোটার মতো একটু ফুলে থাকে। তো এটা আস্তে 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 একটু বড় আকার ধারণ করে। ঠিক আছে, সময় নেই অনেকের একদিন দুই দিনে হয়, অনেকের 5-6 মাস সময় লাগে। সময় নিতে নিতে আস্তে আস্তে এটা বড় হয়। তো এটা বড়টা হইতে হইতে এর ভিতরে অনেক সময় ব্যথা, চুলকানি, বা চোখ লাল হয়ে যাওয়া, চোখে কম দেখা, নানান ধরনের সমস্যা শুরু হয়। ঠিক আছে, তো এই ধরনের সমস্যা যখন এই ক্যালাজিয়ন যাদেরই হবে, তখন যদি আপনি সঠিক চিকিৎসাটা না করেন, তাহলে একটা সময় এটা অপারেশন করতে হয়। ঠিক আছে, তো এই ধরনের একটা পেশেন্ট আজ আমার চেম্বারে আসছে। তার অবস্থাটা আপনারা দেখেন, যে বাচ্চা মানুষ, 1 সপ্তাহের ভিতরে তার কি অবস্থা হয়েছে। এই যে আপনারা ভিডিওটা দেখছেন এখন, এই অবস্থাটা তার মানে তার গার্ডিয়ানরাও বলতে পারে না, ভাবছে একটু কিছু হয়েছে, এই জন্য গুরুত্ব দেওয়া হয়নি। গুরুত্ব না দেওয়ার কারণে আজকে এখন যে পজিশন নিয়ে আসছে, এটা এখন এমন পজিশন হয়েছে যে এটা অপারেশনও করা যাবে না। ঠিক আছে, আগে ইনফেকশন হয়ে গেছে, ইনফেকশনটা কমাইতে হবে। ইনফেকশন কমানোর পরে তাকে যখন নর্মাল অবস্থায় আসবে, তখন গিয়ে এসে আপনার অপারেশন করতে চাইলে অপারেশন করানো হবে। ঠিক আছে, তো এটা নিয়ম হচ্ছে, যাদেরই হবে এটা একটু গরম ভাপ দিতে হয়। গরম ভাপ দিলে কন্টিনিউ যদি গরম সেক দেওয়া হয়, গরম ভাপ দেওয়া হয়, আর ডাক্তার অবশ্যই ডাক্তারের সাজেশন অনুযায়ী, ডাক্তারের সাজেশন যদি নিয়ে ডাক্তার যেভাবে বলবে আপনার গরম ভাপ দিতে বা যে ওষুধ ব্যবহার করতে, যে ড্রপ ব্যবহার করতে বলবে, সে ঠিক ওইভাবে ব্যবহার করতে হবে। এগুলা নিয়ে অবহেলা করা যাবে না। অবহেলা করলে দেখা গেছে একটা সময় এটা চাকা হয়ে যাবে, বড় আকার ধারণ করবে, এটা এক ধরনের সিস্ট আকার ধারণ করে, এটা অপারেশন করতে হয়, আর না হয় এটার মধ্যে ক্যান্সারও হতে পারে। এরকমও হয় যে এটা ক্যান্সার রূপ ধারণ করে। তাহলে আমি অনুরোধ করব আপনাদেরকে, যাদের এই সমস্যা দেখা দিবে, ক্যালাজিয়ন দেখা দিবে, আপনি ঘরে থাকবেন না, এটা নিয়ে দ্রুত আপনার নিকটবর্তী একজন চক্ষু চিকিৎসকের শরণাপন্ন হবেন। ধন্যবাদ।